পলিথিন বা পচন না হওয়া পণ্য ব্যবহারের কারণে দেশের জলবায়ু সহ বিভিন্ন কৃষি উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সারা দেশে 1 নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয় এর ব্যবহার। তবে বিকল্প না থাকার কারণে চাঁদপুর জেলার বিভিন্ন বাজার কাঁচা বাজারে অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতারা বলছেন পলিথিন নিষিদ্ধের কথা জানলেও পর্যাপ্ত বিকল্প ব্যাগ না থাকার কারণে পলিথিন ব্যবহার করতে হচ্ছে তাদের। ব্যাগই নাই তো এই কারণে পলিথিনটা নিছি। বিকল্প এখন অন্য কিছু যদি দেয় তা আমাদের সুবিধা হয়, কারণ এই ব্যাগ দিয়ে যদি আমরা মাছ দেই কাস্টমারের ক্ষতি আমাদেরও ক্ষতি। পাতলা ব্যাগ দিয়ে দিলে তো আপনার মনে করেন না গোস্ত চিরা পড়ে যায়। এখন আমরা এগুলো কিভাবে বিক্রি করবো? একটা ব্যাগ 6 টাকা করে পাইছে। বর্তমানে আমরা চাচ্ছি কাগজের প্যাকেট আর হলো যে আপনার পাটের ব্যাগ। সরকারের আইন মাইন নিতে আমরা চলতেই বা আমরা ওই হিসাবেই কথা আমরা ঠোঙ্গা দিয়ে ব্যবহার করি, আমরা পলিথিন বন্ধ করি। সচেতন ব্যক্তিরা জানান নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করলে পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে, ফসল উৎপাদনে সমৃদ্ধ হবে দেশ। আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে পলিথিন বন্ধ করতে হবে। ছোট ছোট অভিযান করে পলিথিন বন্ধ করা যাবে না। পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন বন্ধ করতে, উৎপাদন বন্ধ হলে অটোমেটিক পলিথিন বন্ধ হয়ে যাবে। আর তা না হলে আমাদের নদী, খাল, সমুদ্র এবং বাতাস, মাটি কিছুই থাকবে না এই পলিথিনের জন্য। সরকারি নির্দেশনা মেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও এই কার্যক্রম অব্যাহত আছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। গত 1 নভেম্বর থেকে আমরা এর বিরুদ্ধে অভিযানে নেমেছি। এ পর্যন্ত 5 দিন অভিযান করে আমরা প্রায় 5300 কেজি পলিথিন জব্দ করেছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এখনই সময় পাটজাত পণ্য ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও পলিথিন ব্যবহার কমিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।